ভাই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা আগে পুরোটা দেখুন, তারপরে কমেন্ট করুন, তারপর ভালো লাগলে শেয়ার করুন যে আমাদের প্রতিটা জেলায় জেলায় এমন মানবতা ফিরেওয়ালা মানুষ প্রয়োজন আছে কি না, যে আপদ বিপদে প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে পারবে। এখন নাসা ভাই এখানে আসতেছে, এই বিষয়ে কিছু যদি বলতেন। প্রথমত হচ্ছে কি ঝামেলা বা যেটা ইন্টারনেটে দেখছেন, নর্মালি এরকম ঝামেলা অফলাইনেও হয়। বাট ব্যাপার হয় কি, ধরেন ইন্টারনেটে আমি একবার গালি দিছিলাম, সো বাংলাদেশে কিন্তু গালি চলে, ধরছো বিলা লেখা দেয় না। বাট কেন জানি ছোট্ট জিনিসগুলা নেটের কারণে অনেক মানুষের কাছে যায় প্রতিক্রিয়া হয়। তো স্টিক হাতে নিস, ওইটা বলে সেলফ স্টিক, মানে কি জানেন, আত্মরক্ষার জন্য সব ইউজ করে। তো হিট করার জন্য করে নাই। নাসা ভাই ওটাতে হিট করছে দেখছেন? না ভাইয়া, হিট করে না, হিট করে নাই, চেয়ার একটা বাড়ি দিচ্ছে। লাইক না সবাই কেউ মানে এতগুলো মানুষ গেছি, ভেবেই নিছে যে আমরা ওখানে যাই কোনো ঝামেলা করবো, ভাবতেই পারে স্বাভাবিক। কিন্তু আমরা অন্য একটা এলাকায় যে বাইক নিছি, বাইক নিয়ে যে আমরা কি মারামারি করতে যাবো? ধরেন একটা বাইকের একটা হেডলাইট বাংলা, প্রত্যেকটা বাইকের মিনিমাম কয়েক লাখ টাকা খুব। তো আমরা কি বুকা? আমরা কি ঝগড়া করার জন্য গেছি? প্রসঙ্গটা আসছে, যে ফ্যাক্টরটা নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে এইখানে 2 দিনে কোন মিয়ার কাজ করতেছে, কোনো উপস্থিতি ছিল না, আমাদের ওইখানে যাওয়ার তো কোনো দরকার ছিল না। আমরা এখানে এলাকাবাসীর কাছ থেকে যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে, এলাকাবাসী ক্ষিপ্ত হয় নাকি নাসা ভাইয়ের দোকান, যেখানে ওনার যে শোরুম আছে, একটা ফ্যাশন শোরুম, এটা নাকি বন্ধ করা অবস্থায় আছে এখন বর্তমান। এটার বিষয়ে কতটুকু সত্যতা? ওরে আমি আসতে বলছি, কারণ 2 দিন আগে আর পরে শেরপুর আসতেই হবে। এই মুহূর্তে যেহেতু যে ঝামেলাটা এখানে থরসব বিল্লালকে না ছিলেও মাইর হয়েছে, এটা সবাই জানে। এন্ড হচ্ছে গিয়া ও যদি এই কাজে সহযোগিতা না করে, মানুষ তারা আরো ভুল বুঝবে। আমি বলছি ভাই আসো, তোমার এখানে দোকানপাট আছে, তোমার 2 দিন আগে আর পরে শেরপুর ঢুকতেই হবে। আমি এক শেরপুর না, আমি পুরো বাংলাদেশি নিয়ে কাজ করি। তোমার এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, তুমি যদি বিজনেস করতে চাও আইসা কাজ করো, আপাতত সাথে থাকো। এন্ড তুমি এনে আসবে, এনে কোনো সমস্যা হলে তোমার সাথে কোনো ঝামেলা টালে দায়ভার আমি নেব, ঠিক আছে? এন্ড আমাকে অনেকেই ভাই দোকান কি ভাঙিয়া দিব, ভাই একটা কথা বুঝবেন, সহজ কথা। ওই দোকান ভাঙলেও ওইটা আমার পয়সা দিয়ে ঠিক করে দিতে হবে, যা সহজ কথা বলো, বুঝতে পারছেন? ওটা নাসার দোকান মানে ওটা আমার দোকানই, কারণ বাংলা ওটা আমার টাকা দিয়ে ঠিক করতে হবে, ঠিক বুঝেন নাই? যারা ভাঙবো না দিব তারা টাকা, কথা বুঝছেন? ওই বেচারা স্টিক হাতে নিস, ওই বেচারা তো আমার দোকান ভাঙে নাই। আমি ওর এলাকায় গেছি ভাই, এটা স্বাভাবিক জিনিস, আত্মরক্ষার জন্য সে করতেই পারে। কিন্তু অস্বাভাবিক ছিল, ওর মুভমেন্টটা ভালো ছিল না। স্টিক লাগে না, কারণ মারতে চাইলে স্টিক লাগে। নাসা ভাই জায়গায় জায়গায় তাবিজ বেছে, তো সেদিন বেন ওয়াজ না, ইনো নাসা ভাইয়ের আলাপটা আমার কথা শুনেন। এই যে এই খুসানো গুলা ধ্যান দিয়ে সমস্যাটা হবে। একজন মারার লেগা স্টিক বাই করে কোন পর্যন্ত খুসাইলে কেঁচাইলে বুঝো স্টিক বাই করে। ওই আরে ফোন দিলাম, ঠিকই তো রিসিভ করলো, কইলাম আইতে আইবো, তাহলে ওরে কথা নেই, চুলকানি গাউজানি দেওয়া হয়েছে। ভাই দুষ্কারে দিবেন, মানুষ যদি হেঁটে যায় বাতাস খুব একটা বাধাগ্রস্ত হয় না, দৌড়াইলে সামনে বাতাস আটকায়, রাইট? জি ভাই। তো আপনি মানবতার জন্য যখন দৌড়াবেন বাতাস লাগবে না, আপনার অনেক গতিতে বাতাস আসবে না, ওইখানে কি আপনি জোরে পড়ে গেলে হবে? ওখানে টিকে থাকার লোক। আমি কি কাজ বাদ দিয়েছিলাম? আপনি মনে হয় আমি কাজ বাদ দিলে এই ফান্ডটা উঠতো? কিন্তু ফান্ড চলমান না, সবাই আসবে ইনশাআল্লাহ ভাই।